হ্যালো গাইস, আমি জ্যোৎস্না। আজকের এপিসোডটা আমি স্টার্ট করছি এমন একটা রেসিপি নিয়ে যেটা পুজোর ভোগের সাথে হোক না কেন বা ঘরে বানানো লুচি পরোটা বা হাত রুটির সাথেও খেতে খুব দারুণ লাগে। একদম নিরিমিষি একটা রেসিপি, কিন্তু সাথে থাকছে একটা দারুণ টিপস। ঘরে সাধারণ নিরিমিষি তরকারিকে এই টিপসটা অসাধারণ করে দিতে পারে। তো আমার সাথে থাকুন গাইস, আর এপিসোডটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ গাইস এই রকম দারুণ দারুণ টিপস আর রেসিপির জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আজকে যে টিপসটার কথা আমি বলেছি সেটা হলো, ঘরে আমাদের অনেক ধরনের গোটা মশলা থাকে, তো সেই মশলাগুলোই আমি ইউজ করে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। আমি এখানে তেজপাতা, গোটা গরম মশলা, তার মধ্যে দারুচিনি, এলাচ আর লবঙ্গ আছে, শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে নিয়েছি। এইগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে লাল লাল করে গরম করে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে এইভাবে গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি। এইটাকে কাচের বয়েম করে আমি স্টোর করে অনেক দিন ধরে রাখতে পারি। আর ঘরে যখন নিরামিষি তরকারি হয়, তো তরকারিটা বানানোর একদম শেষে ওপর থেকে যদি ভাজা মশলা ছড়িয়ে দেওয়া যায়, খেতে এর স্বাদ দুগুণ বেড়ে যায়। কড়াইতে সর্ষের তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম। এবার শীতের নতুন আলু আমি এই তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এবার কড়াইশুঁটিগুলো আলুর মধ্যে দিয়ে তার সাথে সামান্য পরিমাণ হলুদ, নুন আর অল্প একটু চিনি দিয়ে আমি এই কড়াইশুঁটি আর আলুটাকে লাল লাল করে ভেজে নেব। কড়াইশুঁটি আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হিং দিয়ে দিলাম, আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবার একটু লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে দেওয়ার পর আলু আর কড়াইশুঁটির সাথে বাঁধাকপিটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে 15 মিনিটের জন্যে একদম ধিমি আঁচ করে চাপা দিয়ে ছেড়ে দিতে হবে, তাহলে বাঁধাকপি আর আলু আর কড়াইশুঁটিটা ভালো করে গলে যাবে। আর জলটা আলাদা করে দিতে হবে না, কারণ বাঁধাকপি কড়াইতে দেওয়ার পর বাঁধাকপি থেকেই একটা জল ছাড়ে, তো সেই জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গিয়ে ড্রাই হয়ে গেলে আর আলু বাঁধাকপি গলে গেলে বাঁধাকপি নিরামিষি তরকারি একদম তৈরি হয়ে যাবে। সব শেষে ঘি আর যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই গুঁড়ো ভাজা মশলা দিয়ে আমি এই নিরামিষি বাঁধাকপির তরকারিটা পরিবেশন করব। এই নতুনভাবে বানানো বাঁধাকপি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেছে গাইস, প্লিজ লাইক করে দেবেন আর রেসিপিগুলো শেয়ার করুন গাইস, যাতে নতুন নতুন অনেক বন্ধুরা এই নতুন নতুন ধরনের রেসিপিগুলো দেখতে পারে। আমার চ্যানেলে দেওয়া প্রত্যেকটা রেসিপি আলাদা ধরনের নতুন ধরনের হয় গাইস, তাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ গাইস আমার সাথে এইভাবে থাকার জন্যে আর আপনাদের ভালোবাসা এইভাবে আমাকে দেওয়ার জন্যে।